আমার বন্ধু কম আসলে, আমার বন্ধু নাই। নির্বাচনের আগে এভাবে আমাদের থামায় দিচ্ছে যেন আমরা নির্বাচনে অংশ নিতে না পারি। আমরা একটু বেশি কথা বলি তো সেই কথা মনে হয় অনেকের বাঁচতেছে, সেই কারণে আমাদেরকে আর কি একটু বাধাগ্রস্ত করছে। তো এই আর কি, আজকে নির্বাচন কমিশনে গিয়েছিলাম, তো তারা তো কথা বলতে চায় না আমাদের সাথে, অল্প স্বল্প কথা বলে বিদায় করে দেয়। আমরা জানতেও পারি না যে কেন নিবন্ধনটা ক্যান্সেল হলো, কেন নামঞ্জুর হলো। এটা তো রাজনীতি করি, এটা তো পাশ ফেলের বিষয় না যে বিসিএসে পাশ করলাম চাকরি পাইলাম আর না হলে চাকরি পাইলাম না। আমরা তো রাজনীতিটা করি, তাই না? এটা এটা আমাকে ফেল করার সুযোগ আছে, তাই না? পাশ ফেল দেখবে হলো জনগণ, আমাকে ভোট দেবে বা দেবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় আমরা এখানে আছি জুলাই গণ অভ্যুত্থানের অনেক আগে থেকে। এই বাংলাদেশের মানুষ 18 সালের দিকে কথা বলতে পারতো না, সেই প্রথম কোটা আন্দোলনের উদ্যোগ আমরা নিয়েছি। সেখান থেকে গণ অধিকার পরিষদ ভাগ হলো, সেই ভাগের একটা অংশই আম জনতার দল নিবন্ধনের জন্য চেষ্টা করছি। আমরা 2 বছর ধরে কোর্টে ঘুরছি আমরা। এখন এসে আমাদের আবার বলে আপনি কোর্টে যান। নির্বাচনের আগে এভাবে আমাদের থামায় দিচ্ছে যেন আমরা নির্বাচনে অংশ নিতে না পারি। তো এই আর কি, আমরা এখানে বসছি, আমি ব্যক্তিগতভাবে বসছি। আমার মতো আরও নিবন্ধন পায়নি বা যোগ্যতা থাকা সত্ত্বেও বিবেচনায় আসেনি, তাদের প্রতিনিধি হয়েও আমি বসছি। আমি চাই নিবন্ধনের এই কাজটা সহজ হয়ে গিয়ে দলগুলো নিবন্ধন পাক। শুধু আমার দল না, আরও অনেকে কষ্ট করছে। এখন অনেক দল আছে বাতিল হয়ে গেছে, তারা নাই, তাদের সবাই দায় হয়ে গেছে। 1-2জন আছে দল চালায় না, এইরকম তারা নিবন্ধিত হিসেবে সব জায়গায় আলোচনায় অংশ নেয়। আমাদের এই জায়গাতে খুব কষ্ট হচ্ছে আসলে নানাবিধভাবে। সামনে নির্বাচনে কি কারণে বলতে, তাদের তাদের যেভাবে চাহিদা, সেভাবে চাহিদা আমরা ওইভাবে হয়তো বা পূরণ করতে পারি নাই। হ্যাঁ, তাদের শর্ত আছে। আমরা তো জান প্রাণ দিয়ে চেষ্টা করছি, জমি বন্ধক রেখে পর্যন্ত কাজ করছে, গহনা বন্ধক রেখে আমাদের সহযোদ্ধারা কাজ করছে, ক্ষেত্র বিশেষ এত কষ্ট করছে আমাদের ভাইগুলো, খাইয়ে না খেয়ে। তো এই আর কি, কষ্ট দিচ্ছে আমাদেরকে। আমাদের সহযোদ্ধারা আমার সাথে বসতে চেয়েছিল, আমি বলছি যে না, সবার কষ্ট করার দরকার নেই, আমি সবার প্রতিনিধি হয়ে এখানে বসছি। বাধা কি আর দেবে, একা একা বসে আসছি, কাউকে আমরা তো বাধা দেয় নাই চলাফেরাই। আমি তো অতীতের সরকারেরও বিরুদ্ধে বর্তমান সরকারেরও সমালোচনা করছি, ওই কারণে একটু সমস্যাটা বেশি হয়েছে। আমার বন্ধু কম আসলে, আমার বন্ধু নাই। যতক্ষণ শরীরে কুলায় ততক্ষণ আছি, দেখা যাক। তারা এটা মনে করে না, তারা আমাদের ধারণ করে না। ধারণ করলে তো নিবন্ধন দিয়ে দিত, তাই না? কিচ্ছু বলে নাই, কোনো তথ্য নাই ওদের কাছে, ঠিক মতো বলে না, কিচ্ছু বলে নাই। কিন্তু কোর্টে যাওয়া, কোর্টে গেলে এগুলো কি খুব কম পেরেশানি? হ্যাঁ, 2 দিন পর পরে বিভিন্ন সংগঠনে কোর্ট থেকে নিবন্ধনের জন্য দাবি নিয়ে আসে। এক একটা সংগঠন 2 বছর 3 বছর ধরে মামলা লড়াই করে তারপরে আসে। আজকে আমাদেরকে 2-3 বছরের ফারাক্কা, তাহলে আমরা নির্বাচনে অংশ নিব? আমাদের এই গণ অভ্যুত্থানে কত কষ্ট করছে একটা ভোটাধিকারের জন্য, আজকে আমরাই নির্বাচনে প্রার্থী না হওয়ার মতো একটা অবস্থায় আছে যে আমরা নির্বাচন করতে পারবো না। আমাদের খুব কষ্ট হচ্ছে আর কি। কেন দিচ্ছে না, মানে একটু সমস্যা আছে, তারা একভাবে ব্যাখ্যা দেবে। এখন আমরা তো একটা পেরেশানির মধ্যে পড়ে আছি, বুঝছেন? আমাদের সোশ্যাল মিডিয়ায় সহযোগিতা চাওয়া, বন্ধুদের কাছে সহযোগিতা চাওয়া, পরিবারের কাছ থেকে সহযোগিতা চাওয়া। এটা নিবন্ধনের কাজে একবার তদন্ত করে 4 লাখ 5 লাখ টাকা ব্যয় হয়, এভাবে 3বার তদন্ত করছে, 3-5 15 লাখ টাকা ব্যয় হয়ে গেছে প্রায়। এলে কই থেকে আসে বলেন? কত কষ্ট হয় এগুলা। তারা যেই ক্যাটাগরি চায় সেই ক্যাটাগরিতে নাই আমরা হয়তো বা। আমাকে অনেক মানুষ সহযোগিতা করে, একা একা রাজনীতি হয়, সবার সহযোগিতাটাই কাজ করে। আমরা তো চাই এটা, আমরা চেষ্টা করেছি, আমরা খুবই চেষ্টা করেছি, আমরা নিবন্ধনটা চাই, আমাদের দরকার, আমরা নির্বাচন করতে চাই। আমাদেরকে বাদ রাখার চেষ্টা করছে। অনশন মানে কি? আমরা এটা চাই, যেভাবে হোক চাই। তারা কি দেখতে চাইবে, কি বলবে, আমরা সেটা বলতে চাই।